হ্যালো ভিউয়ার্স, সোনা গ্যাগস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমরা আজকে যে মডেল অভিনেত্রীকে নিয়ে আলোচনা করব, তিনি হচ্ছে সারা ভারতের একজন অন্যতম ওয়েব সিরিজ অভিনেত্রী। তার নাম দীপাবলি খান্ডেলকার। দীপাবলি খান্ডেলকার জন্মগ্রহণ করেছিলেন 26শে মে 1991 সালে। বর্তমানে তার বয়স হচ্ছে 34 বছর। তার বার্থ প্লেস অর্থাৎ জন্মস্থান হচ্ছে মহারাষ্ট্রের গোড়েগাঁও অঞ্চলে। এনার হাইট হচ্ছে 5 ফুট 5 ইঞ্চি। এনার গায়ের রং হচ্ছে শ্যামলা। চোখের কালার হচ্ছে ব্রাউন, অর্থাৎ বাংলায় একে হাঁসাটে বা হাঁসা কালার বলা হয়। এছাড়া এনার বডি মেজারমেন্ট হচ্ছে 34, 30, 36। এছাড়াও দীপাবলির একটা বিশেষ জিনিস হলো তার যে এক্সপ্রেশন, লোককে অ্যাট্রাক্ট করার যে ক্ষমতা, এটা অসাধারণ। অন্যান্য যারা ওয়েব সিরিজ অভিনেত্রী আছেন প্রত্যেকেরই একটা নিজস্ব গুণ থাকে, কিন্তু দীপাবলির এই যে এক্সপ্রেশন, অ্যাট্রাকটিভনেস সত্যি অন্যান্য অভিনেত্রীদের থেকে এনাকে একটা আলাদা জায়গায় এনে দিয়েছে। এনার যে কর্মদক্ষতা, প্রলুব্ধ করার যে ক্ষমতা বা দর্শকদের দৃষ্টি আকর্ষণ করার যে ক্ষমতা, সেটা সত্যি অন্যান্য অভিনেত্রীদের থেকে অনেক 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 বেশি। এছাড়া ইনি কম বয়স্ক থেকে বেশি বয়স্ক সমস্ত অভিনেতাদের সঙ্গে একচেটিয়া কাজ করেন। এরকম কোনো বাদ বিচার করেন না যে বয়স্ক অভিনেতাদের সঙ্গে কাজ করবেন না, বরঞ্চ বয়স্ক অভিনেতাদের সঙ্গে এনার কাজ করতে বেশি ভালো লাগে। এখনো পর্যন্ত তিনি সিঙ্গেল আছেন। দীপাবলি যখন অ্যাডাল্ট ইন্ডাস্ট্রিতে প্রবেশ করেন তখন বিভিন্ন প্ল্যাটফর্মে তিনি কাজ করেছেন। যেমন বর্তমানে তিনি কাজ করেন মুডেক, ইটেক্স এবং ওয়েব সিরিজের মধ্যে উল্লেখযোগ্য হলো লাভ ম্যাসাজ, চাড্ডি বদল, পুষ্পা পিলেগা নেহি ইত্যাদি ইত্যাদি। লাভ ম্যাসাজ আর পুষ্পা পিলেগা নেহি এই ওয়েব সিরিজ দুটি খুবই জনপ্রিয় ওয়েব সিরিজ। এখানে দেখা গেছে লাভ মেসেজে যে একজন বয়স্ক অভিনেতার সঙ্গে তার রোমান্টিক কিছু মুহূর্ত, এই রোমান্টিক মুহূর্তগুলো দর্শকদের খুবই মনোরঞ্জন দিতে এই কারণে অনেকেই সাবস্ক্রিপশন করে থাকেন। এছাড়া পুষ্পা পিলেগা নেহি এই ওয়েব সিরিজটিও দর্শকদের প্রচুর প্রশংসা পেয়েছে। আপনিও চাইলে গুগলে সার্চ করে দেখতে পারেন। দীপাবলি পার্সোনাল লাইফে খুবই সাধারণ সিম্পল একজন মেয়ে। তিনি মডেলিং কেরিয়ারের পাশাপাশি নিজের কিছু হবি, লাইফস্টাইল নিয়ে থাকতে ভালোবাসেন। তিনি খুবই স্পিরিচুয়াল, মানে আধ্যাত্মিক, মানে ঠাকুর দেবতায় বিশ্বাসী। এছাড়াও তার বিভিন্ন রকম হবিস রয়েছে। এই শুটের পাশাপাশি বা এই ইন্ডাস্ট্রির পাশাপাশি তিনি আরও কিছু ক্রিয়েটিভ কাজ করতে চান। এগুলো আপনারা দেখে নিতে পারেন, আশা করি আপনাদের ভালো লাগবে। দীপাবলি সম্পর্কে জানতে হলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করি দীপাবলির এই পুরো বায়োগ্রাফি এবং দীপাবলির পুরো ওয়ার্ক হিস্ট্রি আপনাদের খুব ভালো লেগেছে। যদি দীপাবলিকে সাপোর্ট করতে চান অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন, এবং দীপাবলি সম্পর্কিত যদি বিস্তারিত তথ্য আপনাদের লাগে তাহলে অবশ্যই আমাকে জানাতে পারেন।